দেখেন 2 নম্বর অঙ্ক বলছে যে দ্য ফলোইং পার্টিকুলার্স কালেক্টেড ফ্রম দ্য রেকর্ড অফ এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন এট মনিরামপুর ব্রাঞ্চ। জাগরণী চক্র ফাউন্ডেশনের মনিরামপুর ব্রাঞ্চের তথ্য দেওয়া আছে। এপ্রিল 1, 2021 সালের তথ্য। কোন সালের? এপ্রিল 1, 2021 সালের তথ্য দেওয়া আছে। বলছে এপ্রিল 1 ওপেনিং ব্যালেন্স আছে কত? 5 লক্ষ টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্স কোথায় যাবে? যেহেতু এখানে কি বলছে দেখেন, প্রিপারে সিঙ্গেল কলাম ক্যাশ বুক অফ দ্য মান্থ, তাহলে সিঙ্গেল কলাম ক্যাশ বুক করতে হবে এই মাসের। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সিঙ্গেল কলাম ক্যাশ বুকের কয়টা ঘর হবে? সিঙ্গেল কলাম ক্যাশ বুকের হয় 8টা ঘর। আমরা কিন্তু ওপেনিং ক্লাস দিয়ে দিয়েছি ভিডিও আপলোড করে। তাহলে 8টা ঘর হবে। এই 8টা ঘরের এক পাশে ডেবিট, এক পাশে ক্রেডিট। দেখেন ঘরটা কিন্তু এখানে একটা করাই দিয়েছি, সেখানে দেওয়াই আছে। তো এই যে ওপেনিং ব্যালেন্স, এটার নাম কি? ব্যালেন্স বিডি। এটা কোথায় বসবে? ডেবিট পাশে। ডোনেশন রিসিভ করতেছি, ক্যাশ টাকা বেড়ে যাচ্ছে, ডেবিট পাশে বসবে। এমসি লোন ডিস্ট্রিবিউশন করতেছি, ক্যাশ টাকা চলে যাচ্ছে। এমসি লোন লোন ডিস্ট্রিবিউশন করলে ক্যাশ টাকা চলে যায়, ক্রেডিট পাশে যাবে। পার্সেস ফার্নিচার, ফার্নিচার ক্রয় করতেছি, ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্রেডিট পাশে যাবে। রেজিস্ট্রেশন ফি রিসিভ করতেছি, তার মানে ক্যাশ টাকা আসতেছে, ডেবিট পাশে। লিগাল এক্সপেন্স পেইড, খরচ পরিশোধ করতেছি, ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্রেডিট পাশে। ক্যাশ টাকা চলে গেলে সেই এন্ট্রি কোথায় যাবে? ক্রেডিট পাশে চলে যাবে, ক্রেডিট পাশে। এরপরে কি আছে? স্টেশনারি পার্সেস। স্টেশনারি কি পার্সেস? স্টেশনারি পার্সেস। দেখেন স্টেশনারি পার্সেস করছি, নগদ টাকা চলে যাচ্ছে 5,000 টাকা, ক্রেডিট পাশে। ইউটিলিটিস এক্সপেন্স পেইড 10,000 টাকা, নগদ টাকা চলে যাচ্ছে, ইউটিলিটিস এক্সপেন্স পেইড করতেছি, নগদ টাকা চলে যাচ্ছে, ক্রেডিট পাশে। লাঞ্চ অ্যালোয়েন্স, লাঞ্চ ভাতা দিচ্ছি, নগদ টাকা চলে যাচ্ছে 10,000 টাকা, ক্রেডিট পাশে। অফিস রেন্ট 3 মান্থ, এটা নিয়ে কথা আছে, খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে লিখে রাখুন। অফিস মান্থ 3 মান্থ, 3 মাসের অফিস ভাড়া আপ টু 30/6/2021, 30/6/2021 পর্যন্ত কত? 30,000 টাকা। 3 মাসের অফিস ভাড়া 30,000 টাকা আপ টু, তার মানে 30/6/2021 পর্যন্ত। এপ্রিলের অঙ্ক, এপ্রিল, মে, জুন, 3 মাসের জন্য 30,000। 3 মাসে 30,000, তাহলে আমরা বুঝতে পারতেছি রানিং যে মাসে আমরা রয়েছি এ মাসে কত খরচ করে ফেলেছি? 10,000। এই জন্য রেন্ট এক্সপেন্স 10,000 আর প্রিপেইড রেন্ট 30,000। রেন্ট এক্সপেন্স 10,000 এবং প্রিপেইড রেন্ট 30,000, মোট এই 40,000 টাকা দুইটা নামে বসবে। একটা যেহেতু চলতি মাসে খরচ করে ফেলেছি, নগদ টাকা চলে যাচ্ছে, আর অগ্রিম ভাড়া প্রদান করেছি, সেক্ষেত্রেও নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য ক্রেডিট পাশে দুইটা এন্ট্রি বসবে। সেলস অফ পাসবুক, পাসবুক বিক্রি করলে আমাদের আয় হয়, আমরা যা বিক্রি করলে আমাদের নগদ টাকা আসে, এই জন্য এটা কোথায় আসবে? ডেবিট পাশে। ইন্টারেস্ট রিসিভ ফ্রম এমসি লোন, এমসি লোন মানে লোন দিয়েছিলাম, তার উপর ইন্টারেস্ট পাচ্ছি, তার মানে নগদ টাকা আসতেছে। ইন্টারেস্ট যদি রিসিভ করা হয় তাহলে নগদ টাকা আসে, এটা ডেবিট পাশে বসবে। ইন্টারেস্ট অন সেভিং, সঞ্চয়ের উপর সুদ, মানুষ আমাদের কাছে সঞ্চয় রাখছে, তার সুদ দিয়েছি, তার মানে নগদ টাকা চলে যাবে। এক্ষেত্রে কি হবে? এটা ক্রেডিট পাশে যাবে। তো প্রত্যেকটা এন্ট্রি ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে দিছি। মাথায় রাখবেন এগুলো সব ব্যবহারিক, মানে এই অঙ্কগুলো কিন্তু বোর্ডে আসেনি, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য। বাট এর পরে যে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যে অঙ্কগুলো আছে সব কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষায় আসছে, সেগুলোই আমরা দেখবো। তাহলে এখন এই অঙ্কগুলো আমরা করব। প্রত্যেকটা এন্ট্রি করা শেষ, এখন বলছে প্রিপারে সিঙ্গেল কলাম ক্যাশ বুক। প্রত্যেকটা এন্ট্রি কোন পাশে কোন পাশে বসবে আমরা দেখে ফেলেছি, এখন আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুক করব মনিরামপুর ব্রাঞ্চের। প্রবলেম 2, জাগরণী চক্র ফাউন্ডেশন মনিরামপুর ব্রাঞ্চ, ক্যাশ বুক সিঙ্গেল কলাম। সিঙ্গেল কলামের ক্ষেত্রে 8টা ঘর হবে, ডেট, পার্টিকুলার, রেফারেন্স টাকা, ডেট, পার্টিকুলার, রেফারেন্স টাকা। ওকে, এখন দেখেন যে কথা বলতেছিলাম যে একটা পাশ ডেবিট আর একটা পাশ ক্রেডিট, আমাদের এর একটা পাশ ডেবিট আর একটা পাশ কিন্তু কি? ক্রেডিট। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে আমি এখানে বসাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। এই যে ডেবিট ক্রেডিট, দেখেন হেডলাইন করে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা এন্ট্রি সম্পর্কে আগেই বলে দিয়েছি, সেই এন্ট্রিগুলোর কাজ করব। প্রত্যেকটা এন্ট্রি সম্পর্কে আমি আগেই কি করেছি? ধারণা দিয়ে দিয়েছি। সেই কাজগুলো এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাবো। প্র্যাকটিক্যালি আমরা সেই কাজগুলো এখন কি করব? ইউজ করব। লক্ষ্য করেন, প্রথমে কি আছে? ওপেনিং ব্যালেন্স কোথায় আসবে? ডেবিট পাশে। এই যে ডেবিট পাশে 2021 সালের এপ্রিল 1 ব্যালেন্স বিডি নামে এই যে বসালাম 5 লক্ষ টাকা। এপ্রিল 2 আছে ডোনেশন রিসিভ কত? 3 লাখ। এই যে দেখেন এপ্রিল 2 ডোনেশন রিসিভ করছে, নগদ টাকা বেড়ে যাচ্ছে, এই যে বসালাম 3 লক্ষ টাকা ডেবিট পাশে। এরপরে বলছে এমসি লোন ডিস্ট্রিবিউশন করছি 4,50,000, নগদ টাকা চলে যাচ্ছে। দেখেন এপ্রিল 21, 2021 সালের এপ্রিল 10 লোন ডিসবার্সমেন্ট, এমসি লোন ডিসবার্সমেন্ট কত? এমসি লোন ডিসবার্সমেন্ট এই যে দেখেন 4,50,000। পার্চেস অফ ফার্নিচার কত? 1 লক্ষ টাকা, ফার্নিচার ক্রয় করলে নগদ টাকা চলে যায়, যে ফার্নিচার 1 লক্ষ টাকা। তারপরে কি বলছে? রেজিস্ট্রেশন ফি রিসিভ করছি, নগদ টাকা বেড়ে যাচ্ছে 10,000, এই যে এপ্রিল 17 তারিখ রেজিস্ট্রেশন ফি রিসিভ 10,000 টাকা, বসাই দিলাম 10,000 টাকা। তারপরে আছে লিগাল এক্সপেন্স পেইড করতেছি, নগদ টাকা চলে যাচ্ছে 20,000, এই যে দেখেন লিগাল এক্সপেন্স এপ্রিল 20 লিগাল এক্সপেন্স 20,000 টাকা। তারপরে কি আছে? লিগাল এক্সপেন্স বসাই দিলাম ক্রেডিট পাশে, এই যে। এরপরে কি আছে? স্টেশনারি পার্সেস করে নগদ টাকা চলে যায় 5,000, এই যে দেখেন এপ্রিল 22 তারিখে স্টেশনারি পার্সেস করছি, নগদ টাকার ঘরে চলে গেছে, এই যে বসাই দিলাম আমরা। ব্যাস।
এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ইউটিলিটিজ এক্সপেন্স, বিবিধ খরচ। তাহলে নগদ টাকা চলে যাচ্ছে খরচ প্রদান করলে কত টাকা? 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এপ্রিল 25 তারিখে 10,000 টাকা বসিয়ে দিলাম, এই যে। তারপরে কি আছে? লাঞ্চ, লাঞ্চ অ্যালোয়েন্স কত? 10,000 টাকা। লাঞ্চ বিল দিলেও আমাদের নগদ টাকা চলে যাচ্ছে, এই যে ক্রেডিট পাশে বসাই দিলাম। এই যে লাঞ্চ বিল 10,000 টাকা, এই যে লাঞ্চ বিল 10,000 টাকা। তারপরে কি আছে? অফিস রেন্ট ফর 3 মান্থ, লক্ষ্য করেন 3 মাসের জন্য অফিস ভাড়া আপ টু বলছে 30/6/2021 পর্যন্ত। 30/6/2021 পর্যন্ত, 3 এপ্রিলের, এপ্রিলে অঙ্ক শুরু হয়েছে, এপ্রিল, মে, জুন, তাহলে 3 মাস। ঠিক আছে, এই যে 3 মাস, এই যে 3 মাসে 30,000 টাকা, তাহলে প্রিপেইড, এই যে এপ্রিল 30 প্রিপেইড রেন্ট, যে রেন্ট পরিশোধ করছে 30,000, নগদ টাকা চলে যাচ্ছে, এই যে 30,000 টাকা বসালাম। এবং 1 মাস, যে চলতি মাসের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত যে অফিস ভাড়াটা দিয়েছি 10,000 টাকা, সেটা এক্সপেন্স হয়েছে, এই যে দেখেন রেন্ট এক্সপেন্স 10,000 টাকা, এই যে রেন্ট এক্সপেন্স 10,000 টাকা। এরপরে কি আছে? সেলস অফ পাসবুক, পাসবুক বিক্রি করছি, কোনো কিছু বিক্রি করলে নগদ টাকা আসে, এটা যাবে কোন পাশে? ডেবিট পাশে, এই যে ডেবিট পাশে বসালাম সেলস অফ পাসবুক, এই যে নগদ টাকা আসলো সেলস অফ পাসবুক। ঠিক আছে, এই যে সেলস অফ পাসবুক কত? 1,000 টাকা, সরি 1,000 টাকা। এরপরে আছে ইন্টারেস্ট রিসিভ ফ্রম এমসি লোন, কোনো কিছুর উপর ইন্টারেস্ট রিসিভ করলে সেটা আমাদের নগদ টাকা আসে, বৃদ্ধি পায়, এই জন্য ডেবিট পাশে পড়বে। দেখেন এপ্রিল 30 ইন্টারেস্ট অন এমসি লোন কত টাকা? 60,000 টাকা। ইন্টারেস্ট অন সেভিংস, আমাদের এখানে যারা সঞ্চয় রেখেছিল তাদের সেভিংস এর উপর সুদ দিচ্ছি, তার মানে নগদ টাকা চলে যাচ্ছে, এই যে দেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন সেভিংস এপ্রিল 30, ইন্টারেস্ট অন সেভিং কত? 48,000 টাকা, এই যে ইন্টারেস্ট অন সেভিংস 48,000 টাকা। এই যে ইন্টারেস্ট অন সেভিংস কত? 48,000 টাকা বসাই দিলাম, 48,000 টাকা। এই যে 48,000 টাকা বসাই দিলাম। এবার আমাদের দেখতে হবে কোন পাশ বড় হচ্ছে, ডেবিট পাশ বড় হচ্ছে না ক্রেডিট পাশ বড় হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে আমার সবসময় আমাদের ডেবিট পাশটা বড় হবে, এই জন্য আগে ডেবিট পাশটা আমরা যোগ করব, তারপরে না হয় আমরা ক্রেডিট পাশটা যোগ করব, কোনো সমস্যা নাই। তো আমরা আগে ডেবিট পাশটা যোগ করে দেখি, আমাদের ডেবিট পাশটাই মেবি বড় হবে। ডেবিট পাসটা বড় হবে সবসময়, কি হবে? হতে পারে, নাও পারে, সমস্যা নেই, লস হতে পারে, লাভ হতে পারে, সেক্ষেত্রে কোনো বিষয় না, তবে আমাদের সবসময় ডেবিট পাসটা বড় হবে এই অঙ্কে, এটা মাথায় রাখবেন। 5 আর 3 8 লাখ, 8,10,000, 11,000 আর 60, তাহলে 8,71,000 টাকা। ডেবিট পাস যোগ করে আমরা পেলাম কত? 8,71,000 টাকা। এই যে 8,71,000 টাকা ডেবিট পাসটা যোগ করে আমরা পেয়েছি, 8,71,000 টাকা ডেবিট পাস যোগ করে পেয়েছি। এবার এই 8,71,000 টাকা আমরা নিয়ে গেলাম কোন পাশে? ক্রেডিট পাশে। 8,71,000 টাকা থেকে আমরা এবার উপরের এইগুলো যোগ বিয়োগ করে বাদ দিব, তাহলে উপরের ওই সংখ্যাগুলো সব যোগ বিয়োগ করেন, আপনারা সুন্দর করে যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই হচ্ছে এপ্রিল 30-এর ব্যালেন্স সিডি কত টাকা? 1,88,000 টাকা। 1,88,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। আমাদের এবছরের ব্যালেন্স সিডি, পরের বছরের ব্যালেন্স বিডি, এটা তো সবার মাথায় আছে। তাহলে আমাদের চলতি বছরের ব্যালেন্স সিডি, পরের বছরের যে ব্যালেন্স বিডি, তাহলে এপ্রিল 30-এ যেটা ব্যালেন্স সিডি, এপ্রিল 30-এ যেটা ব্যালেন্স সিডি, এপ্রিলের পরে কি মাস আসে? এপ্রিলের পরে মাস কি বলেন? মে। মের 1 তারিখে সেইটা হচ্ছে ব্যালেন্স কি? মের 1 তারিখে সেটা হচ্ছে ব্যালেন্স, বলেন, জানেন কি হবে? বি, বিডি, গুড। তাহলে কত টাকা? 1,88,000 টাকা, 88,000 টাকা, এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক, এক ঘরা নগদ বই যাকে বলা হয়। এই হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক। এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2, বেসিক কোশ্চেন। আমরা এখন বোর্ড কোশ্চেনে যাব, কারো কোনো প্রশ্ন থাকলে করেন।